This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে করার কিন্তু একটা অর্থনৈতিক ফায়দা রয়েছে। শুনতে আজব লাগলেও এমনটাই জানাচ্ছে ওয়াকিবহুল মহল। একটি সমীক্ষা অনুযায়ী গড়ে প্রতিটি ভারতীয় নিজেদের বিবাহ অনুষ্ঠান ঘিরে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি খরচ করে ফেলেন। সাধারণভাবেই শুনতে কিছুটা বাজে খরচের মতো লাগলেও বিয়ের পর সুদে আসলে এই টাকা তুলে ফেলতে পারবেন আপনি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কিভাবে? তাদের মতে বিয়ে করে অনেক টাকা ট্যাক্স বাঁচাতে পারে যে কেউ, তবে অজ্ঞানতার বশে অনেকেই এই পদ্ধতিগুলি ব্যবহার করেন না। হোম লোনে ট্যাক্স বাঁচানো। বিয়ের পর নিজের ও স্ত্রীর জন্য আলাদা একটা বাড়ি কেনা যায়, আর সেই বাড়ি বা ফ্ল্যাট কিনতে গিয়ে হিমশিম খেতে হয় অনেককেই। একে মাথায় বাড়তি করের চাপ, সেই চাপে দোষর হয় ইএমআইও। জানা যাচ্ছে হোম লোনে বেশ অনেকটা ট্যাক্স বাঁচাতে পারবেন বিবাহিত দম্পতিরা, কিন্তু তার জন্য মানতে হবে একটি পদ্ধতি। দুজনের মধ্যে সমান ভাগে ভেঙে নিতে হবে লোনটিকে, আর সেকশন 80C-র আওতায় তবেই মিলবে করে ছাড়। স্বাস্থ্য বিমায় ছাড়। আয়কর আইনের 80D ধারা অনুযায়ী দুজনের নামে স্বাস্থ্য বিমার মাধ্যমে 25,000 টাকা পর্যন্ত বিমার প্রিমিয়ামে কর বাঁচাতে পারবেন বিবাহিত দম্পতিরা। কর বাঁচানো সম্ভব হবে সন্তানের পড়াশোনার খরচের মাধ্যমে। কিন্তু কিভাবে? জানা গিয়েছে আয়কর আইনের ধারা 80C-এর আওতায় 3 লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন এক কর্মরত দম্পতি। কর বাঁচবে ঘোড়ার ছুতোয়। যদি আপনি এবং আপনার স্ত্রী উভয়ই একজন ট্যাক্স পেয়ার হন, তবে ঘুরে বেরিয়ে বাঁচাতে পারবেন কর। শুধু একটাই শর্ত, 4 বছরের 8টার বেশি ভ্রমণ হওয়া যাবে না। TV9 বাংলা ডিজিটাল।